ঘড়িতে বাজে সকাল 5:14। আজকে 11 তারিখ, 11ই এপ্রিল। আর আজকে এখান থেকে শুরু হচ্ছে আমাদের কাশ্মীরের প্রথম সিরিজ। দিল্লি থেকে জম্মু রাজধানী ধরে আমরা পৌঁছে গেছিলাম বিফোর টাইমে জম্মু স্টেশনে। আর সেখানে আমরা অপেক্ষা করছিলাম সকাল হওয়ার। ভোরের আলো ফুটতেই আমরা জম্মু স্টেশন থেকে প্রিপেড ট্যাক্সি করে চলে গিয়েছিলাম জম্মু এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টের যে সমস্ত চেক ইন প্রসেস ফর্মালিটি সমস্তটাই আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। আর এটা অনেকেরই আমাদের গ্রুপের মধ্যে প্রথম প্লেন চড়ার অভিজ্ঞতা নেবে এবং আমাদের কয়েকবার আগেও হয়েছে। Welcome to Kashmir. জম্মু টু শ্রীনগর ফ্লাইটের অভিজ্ঞতা আমাদের সবারই খুব ভালো ছিল। এই যে আমাদের গাড়ি এখানে চলে এসছে আমাদের পিক আপ করার জন্য শ্রীনগর এয়ারপোর্টে। এখান থেকে এই গাড়ি করেই আমাদের পুরো ট্যুরটা কমপ্লিট করব। মামা পাহাড় ওই দেখ, এদিকে ওই দেখ। ये हसन नाम का है, वही है ना? এদিকে তাকা দেখি। এইটা হাইকোর্ট দেখো। আজকে আমাদের শ্রীনগর এয়ারপোর্ট থেকে গন্তব্যস্থল ছিল গুলমার্গ। তো রাস্তার ধারেই একটা ধাবায় দাঁড় করিয়েছিল আমাদের ড্রাইভার সাহেব। তো সেখানেই আমরা করে নিচ্ছিলাম আমাদের দুপুরের লাঞ্চ। চলো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আবার রওনা দিলাম গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গে আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, জেকেডিডিসির গুলমার্গ হাট। এই হাটটা ছিল গুলমার্গ গল্ফ কোর্সের ঠিক পাশেই। গুলমার্গ হাটের সমস্ত ভিডিওটা একটা অন্য পার্টে আসবে, তো সেইখানে সমস্ত ডিটেলস দেয়া থাকবে। আমরা যখন গুলমার্গে প্রবেশ করলাম তখন কিন্তু গুলমার্গে খুব বৃষ্টি পড়ছিল। তো আমরা এখানে চলে এসেছি হাটের সামনে।
চলো চলো মাম্পু। আমাদের প্ল্যানে ছিল গুলমার্গে আমরা নিজেরা রান্না করে খাবো। তো তার জন্যেই আমরা লাগেজ রেখে রুমেতে বেরিয়ে পড়েছিলাম কয়েকজন মিলে গুলমার্গের বাজারে। এখন একটু বৃষ্টিটা কমেছে, তবে যে পরিমাণে ঠান্ডা দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো। তো অগত্যা আমাদের যেতে হবে কয়েকজনকে বাজার করার জন্য, যেহেতু আমরা এক প্রকার চড়ুই ভাতি করছি। এই যে বাজার করা হয়ে গেছে। রান্নার ডিপার্টমেন্ট ছিল আমার বাবার এবং মাইমার। সবাই এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা খেয়ে ধাতস্থ হয়ে লেগে পড়েছে চড়ুই ভাতির জোগাড়ে। রান্নার জোগাড় করতে করতেই তার মধ্যেই সবাই গল্প আড্ডায় মেতে উঠেছে। সবাইকে সবার পাতে খোসা শুদ্ধ ডিম দিয়ে দেওয়া হবে, সব মিলে খোসা এটা সেদ্ধ ঠিক করে হয়নি। যে যার ডিম ছাড়িয়ে খাবে। দেখো তুমি শক্ত তো তো মনে এখানে বস ডিমটা ছাড়। অত বেশি ঠুকতে হবে না। কি ওটা এই একটা কিছু দে, আমি এটার উপর ফেলবো নাকি? এক খাবি তবে এই ঠান্ডার মধ্যে আমরা বেশি কিছু আয়োজন করতে পারিনি। ছিল ভাত, ডিম সেদ্ধ এবং আলু ভাতে মাখা। তবে এটাই কিন্তু ওই ঠান্ডায় আমাদের কাছে লাগছিল অমৃত। চাপা দিয়ে থাক। হ্যাঁ চাপা দিয়ে থাক। রান্না কমপ্লিট, চলো আজকের ডিনারটা সেরে নিই। আজকের পর্ব এইটুকুই। পরের পর্বে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট।